তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে এটা হচ্ছে একটা সরিষা ক্ষেত অর্থাৎ সরাইল থানাধীন। এটা ঢাকবাংলা এলাকার মোটামুটি সুন্দর একটা সরিষা ফুলের বাগান। তো পুরো মাঠ জুড়ে আসলে সরিষার চাষ করা হয়েছে এখানে। এখন সরিষাতে অলরেডি ফুল চলে আসছে, এই ফুলে ফুলে ভরে গেছে, সবুজে পুরো মাঠ প্রান্তর ভরে গেছে। তো অনেক 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 সুন্দর লাগতেছে আসলে মূলত। তো এখানে না যদি একজন ভিডিও ম্যান থাকলে আমাকে যদি ভিডিও করতে পারলে দৃশ্যটাকে আমি আরও সুন্দর করে আপনি ধারাভাষ্য দিয়ে আমাকে সহ আমি সুন্দর করে ভিডিওটা ধারণ করতে পারতাম, কিন্তু আসলে লোকজন ছিল না, সেই জন্য আমি ভিডিওটা করতে পারি না। আমি একা একা ভিডিওটা করে নিয়েছি, জাস্ট আমি চেহারাটা দেখাতে পারতেছি না। তো যাই হোক, এই গ্রাম বাংলার কৃষকেরা কিন্তু দিন রাত পরিশ্রম করে বাংলার মাঠে ঘাটে তারা এইভাবে শস্য শ্যামল সুজলা চুপলা শস্য শ্যামলা করেছে আমাদের বাংলাদেশকে। তো আমরা অনেক এই যে দৃশ্যগুলি গ্রাম বাংলার যখন আপনি ঘুরে বেড়াবেন, এই দৃশ্যগুলি যখন চোখে পড়বে তখন অনেক 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 আপনার ভালো লাগবে। এই যে দেখেন শুধু সরিষা চারিদিকে শুধু সরিষা ফুলের সমাহার আর সমাহারে যে দেখতে পাচ্ছেন পুরোটা এলাকা জুড়ে সরিষা ক্ষেত। এখানে আসলে এই সরিষা ক্ষেতগুলো দেখলে না আসলে অনেক 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 ভালো লাগে। তো যাই হোক, গ্রাম বাংলার এই দৃশ্যগুলি আসলে অনেক 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 ভালো লাগে আর কি। তো আমি মাঝে মধ্যে যখন গ্রামে প্রবেশ করলে তখন আমি এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলি সাধারণত আমি ভিডিও ধারণ করি, আর আমার এই দৃশ্যগুলি ভিডিও ধারণ করতে অনেক 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 ভালো লাগে। সেই জন্য আমি আসলে এই গ্রাম বাংলার অপূর্ব দৃশ্যগুলি মাঝে মধ্যে আমি ভিডিও ধারণ করি। তো যাই হোক, আপনাদের আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর যে সরিষা ক্ষেতটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, যা বলার মতো না। এই দৃশ্যগুলি আসলে সহজে দেখা মেলে না। আপনি যখন গ্রাম বাংলায় আনাচে কানাচে প্রবেশ করেন তখনই কিন্তু আপনি এই যে সরিষা প্রদর্শনী, তো এই দৃশ্যগুলি তখনই আপনি দেখতে পাবেন আপনি যখন গ্রাম বাংলায় প্রবেশ করবেন। তো আজকে আমার একটা সুযোগ হয়েছে, তো কাজের সুবাদে এই গ্রাম বাংলাকে দেখার মতো একটা সুন্দর সুযোগ হয়েছে। আসলে এই সরিষা ফুলের ক্ষেতটা আমি পুরো এলাকাটা আমি ভিডিও ধারণ করে নিচ্ছি। তো আসলে অনেক 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 সুন্দর একটা দৃশ্য আর কি। এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলি দেখলে না অনেক 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 সুন্দর এই দৃশ্যগুলি। আসলে এই দৃশ্যগুলি দেখলে আমি আসলে ভিডিও না করে আর থাকতে পারি না। তো যাই হোক, এই দৃশ্যগুলি আমি দেখাইতেছি আপনার গ্রাম বাংলার অপূর্ব সেই সুন্দর সরিষা ফুলের সমাহার। অনেক অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ছোটো 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 পোকামাকড় দেখা যাচ্ছে সরিষা ফুলের মধ্যে। তো এখানে কিন্তু আসলে মৌমাছির চাষ করলে, এই যে সরিষা ফুলের মাঝখানে যদি মৌমাছির যদি চাষ করা হতো তাহলে কিন্তু অনেক 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 তারা এই যে সরিষা ফুলের মধু তারা বিক্রি করতে পারতেন। কিন্তু আসলে এখানে সেরকম কোনো দেখা যাচ্ছে না, সেরকম মানে সরিষা ফুলের একটা বা মধু মোচাকের চাষ কিন্তু এখানে দেখা গেল না। কিন্তু পুরো এলাকাটা একদম সরিষা ফুলে ভরে গেছে আর কি। কিন্তু সেরকম মানে এরকম তারা উদ্যোগ নেয় নাই মেবি। যদি সেরকম যদি এখানে একটা মশাকের বক্স দিয়ে করে দিলে বা মশাক পালন করলে না এই সরিষা ফুলের মধু থেকে সরিষা ফুল থেকে কিন্তু অনেক 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 তারা মধু সংগ্রহ করতে পারতেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখালাম আর কি। ধন্যবাদ সবাইকে।